আমরা তখনও ছোট, তবে এর মধ্যেও কিন্তু রমাদির সুন্দর করে শাড়ি পরা, সন্ধেবেলা আমার ঠাম্মার কাছে চুল বাঁধতে বসা, একটু দুধের স্বর মুখে মেখে স্নান করতে যাওয়া, সবই নজর করতাম। সুন্দর করে গান করতে পারত রমাদি। আমাদের বাড়ির বারান্দায় কাজল দিকে নাচ শিখিয়েছিল। যদিও শান্তিনিকেতনের এই গান আর কখনো শুনিনি, কেউ শোনালে কি যে ভালো লাগবে, হয়তো এই বুড়ো বয়সে নাচটাও মনে পড়বে। এত কিছুর মধ্যে রমাদি সময় করে বাচ্চু মাসি মানে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেনের কাছে গান শিখতে যেত। নিজের কাজকর্মে পরিপাট্য ছিল খুব। বাচ্চু মাসি যেমন করে খোঁপা বাঁধে, আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজের চুলও তেমন করে বাঁধা শিখে নিত। ঝুড়ো কুমকুমের টিপ তেমন করেই আঁকত।